রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু একদমই বড় না, একদমই ছোট্ট, তাই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার জানো তো এত ঠান্ডা লেগেছে, কোনো কথাই কিন্তু বলতে পারছি না। এদিকে কিন্তু আমার মা ঘরটা ঝাড় দিয়ে দিল। আমি এখন আলু মটর গাজর দিয়ে একটু সবজি করব। আজকে বানাবো আলুর পরোটা। তা ভাবলাম যে আলুর পরোটার সঙ্গে একটু আলু মটর গাজর দিয়ে তরকারি করি। আর এই যে লঙ্কা রয়েছে, লঙ্কাটা ভাজা করব। এই বড় বড় লঙ্কা ভাজা দিয়ে রুটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তা বাড়িতে তো অনেক লোক, তাই ভাবলাম যে শুধু লঙ্কা দিয়ে তো বাচ্চা কাচ্চারা খেতে পারবে না, একটু আলু মটরের সবজিও করি। কেননা আমার বোনের মেয়েও ছোটো, ও লঙ্কা খেতে পারবে না, আমার ছেলেও অত ভালোবাসে না, কেননা ভীষণ ঝাল তো। সেই জন্য আমরা খাবো। আর গোপাল সোনা মানে 3 বাচ্চার জন্য আলু মটরের তরকারি আর পরোটা হবে। আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে। এখন আমার গোপাল সোনা জলেবি আর এই যে কলকাতা থেকে আমার মা এনেছিল গুজিয়া, এটা দিয়ে কিন্তু সকালে ভোগটা লাগিয়ে দেবো। তুলসী পাতাটা দেওয়া হয়নি, একটু পরে কিন্তু তুলসী পাতাটা আমার বর এনেছিল, মানে ভিডিওটি বানানোর পরে। এদিকে আমি বসিয়ে দিয়েছি চা। দুধ চা বসিয়েছি আমাদের 3 জনের জন্য, আর আমার বরের জন্য আর আমার মার জন্য লাল চা বানিয়েছি। 1 কাপ আমার, 1 কাপ বাবার, 1 কাপ বোনের, মানে 3 জনের 3 কাপ দুধ চা আর 2 জনের লাল চা। এই যে লঙ্কা ভাজা দেখো হয়ে গেছে, একটু সর্ষে ফোড়ন দিয়েছি আর 2টো টমাটার দিয়েছি, এটা দিয়ে কিন্তু লঙ্কাটা ভেজে নিয়েছি। আর এখন বসিয়ে দিয়েছি আলু মটর গাজরের তরকারি। আর জানো তো, মানে পরোটা হোক, রুটি হোক কিংবা লুচি, এগুলো দিয়ে এই আলু মটর গাজরের সবজি খেতে ভীষণ ভালো লাগে। তারপর আমার ছেলের স্কুল আছে, তাই ভাবলাম যে একটু শুকনো শুকনো করে তরকারিটা রান্না করি, তাহলে ওকে লাঞ্চেও কিন্তু আমি দিয়ে দেবো। সকাল সকালই রান্না বসিয়েছি। আর বাড়িতে লোক থাকলে কি করে যে সময় চলে যায় আমি জানো তো একদমই টের পাই না। মানে সকাল দুপুর রাত 3 বেলায় রান্না করতে হয়। তারপরে তোমরা তো জানো যে লোক থাকলে একটু গল্প টল্প তো হয়। সেই জন্য কোনো কাজ মানে কি বলবো, টাইম মতো হচ্ছেও না। আর আমি কিন্তু কদিন থেকে জানো তো ভিডিও দিতেই পারিনি। তারপরে আমরা আবার বৃন্দাবনে ঘুরতে গেছিলাম, সেই জন্য ভিডিও একদম কি বলবো, দিনই কত দিন হয়ে গেছে ভিডিও দেওয়াই হচ্ছে না। চ্যানেলটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে জানো তো। আর একটা চ্যানেল খোলার পরে যদি টাইম মতো ভিডিও না দেওয়া যায়, তাহলে কিন্তু চ্যানেলটা অনেক ডাউন হয়ে যায়। সেটা কিন্তু আমি জানি, কিন্তু ওই যে কাজবাজ করতে করতে জানো তো একদমই সময় পাচ্ছিলাম না। আর ভিডিও এডিটিং করতে তো ভয়েস দিতে মানে অনেক সময় লাগে, কিন্তু অত সময় হাতে ছিল না। তাই এখন ভালো করে আটাটা মাখিয়ে নিচ্ছি। অনেকগুলো কিন্তু আটা মাখাচ্ছি, কেননা লোক তো অনেক, সবাই সকালে রুটি খাবে। আর দেখো চা খেয়ে কাপটা এখানে রেখে দিয়েছে, আর কাপের পরে কত মাছি এসে বসেছে। এদিকে কারেন্ট আসছিল, যার জন্য কিন্তু হিটারে আলুর পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আর পাশে কিন্তু লোকজন বসে রয়েছে, আমি বলছি আমি গরম গরম বানিয়ে দেবো, তোমরা ওদিকে গরম গরম খাওয়া শুরু করে দাও। আর পরোটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। আর এখন এই যে ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানো, বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু ঘর বাড়ি একদমই গোছানো থাকে না। এদিকে আমার বোনের মেয়ে, এদিকে আমার ছেলে, মানে সারা দিন এই খাটের পরে নাচানাচি করে, খেলা করে, পুরো বেড কভার একদম এলোমেলো করে ফেলে। তাও কি মনের শান্তির জন্য ঘরটা একটু গুছিয়ে নিলাম। মানে ঘরটা এলোমেলো থাকলে একদম না ভালো লাগে না, সেই জন্য ঘরটা এখন গুছিয়ে রেখে দিচ্ছি। একটু পরে কিন্তু আবার যা মানে যেমন ছিল আগে তেমনই হয়ে যাবে। আর আমার গোপাল সোনা কিন্তু একটু বাইরে বসে রয়েছে, অনেকক্ষণ ঘরে বসেছিল, এখন একটু বাইরে বসেছে। খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে, এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। ওই চা বানানোর সময় মানে চাটা জানো তো মানে এর উপরে পড়ে গেছিলো, তার জন্যে ওভেনটা একদম পুরো মানে কি বলবো কালো কালো হয়ে গেছে। তাই ভালো করে একটু ভিম জেল দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে এখন পরিষ্কার করব। গ্যাস ওভেনটা নোংরা থাকলে দেখতে জানো তো একদমই ভালো লাগে না। আর বিশেষ করে গ্যাসের উপরে যখন দুধ কিংবা চা এসব জিনিস পড়ে, আর তার উপরে আমরা আবার রান্না বান্না করি, তখন কিন্তু সেটা পুড়ে দেখবে একদম কালো কালো হয়ে যায়। তা ভালো করে পরিষ্কার না করলে কিন্তু এইভাবে গ্যাস ওভেনগুলো একদম পুরো নোংরা হয়ে যায়, তখন দেখতে না ভালো লাগে না।
এই জন্য প্রতিদিন রান্না করার পরে কিন্তু পরিষ্কার করে রাখলে জিনিসপত্র কিন্তু একদম দেখবে নতুনের মতো চকচক করে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এদিকে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে পুরো রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নেব। ভিডিও কিন্তু বেশি বড় নয়, একদমই ছোটো, কেননা ভিডিও বানানোর সময় পাইনি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।